আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করতে হয়। এই ব্যাগটির নাম হচ্ছে স্টার ব্যাগ। এটি বাচ্চাদের জন্য মূলত তৈরি করা হয়েছে। আশা করছি এই বাচ্চাদের এই ব্যাগটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি এই স্টার ব্যাগটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। লাগবে লাউ পুঁতি, আমি বেগুনি কালারটা ইউজ করেছি 100 গ্রাম। পাল পুঁতি লাগবে 6 নম্বরের 150 গ্রাম। আর লাগবে 50 নাম্বার রক সুতা। প্রথমে আমি সুতার মধ্যে একটি লাউ পুঁতি, 3টি পার্ল পুঁতি এবং আবার একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এই অংশে লাউ পুঁতির মোটা অংশটা থাকবে পার্ল পুঁতির দিকে। এমন একটি ফুল তৈরি হবে। মূলত এই ফুলটা আপনারা সবাই পারেন, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লাস লাস্ট টাইম হিজাব পিন একটি ক্রিয়েট করেছিলাম, সেটার মিডলের ফুলটাও এটাই ছিল। এরপর হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পার্ল পুঁতি আর একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি। এরপর আবারও হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পার্ল পুঁতি এবং আবার একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি, হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পার্ল পুঁতি আর একটি লাউ পুঁতি নিয়েছি, ক্রস করে দিচ্ছি। দেখুন আমাদের মিডিলে টোটাল 5টি লাউ পুঁতি রয়েছে। আমাদের আরো একটি করতে হবে। হাতের বাম পাশের সুতার মধ্যে 3টি পার্ল পুঁতি আর একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করছি। ব্যাস, আমাদের মিডলে এখন টোটাল 6টি লাউ পুঁতি রয়েছে। এখন আমাদের কাজটিকে এখানেই ক্লোজ করব। তার মানে এখন আমরা ক্রস করব হচ্ছে, আমরা প্রথম ফুলের প্রথম পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব হাতের ডান পাশের সুতা দিয়ে। কারণ আমাদের রাউন্ড যখনই কমপ্লিট হয়ে যাবে আমরা তখনই এই কাজটি করি। এখন আমরা জাস্ট 3টি পার্ল পুঁতি নিয়ে দেন ক্রস করব। এই অংশে আর এক্সট্রা ভাবে লাউ পুঁতি নিতে হবে না, কারণ আমরা লাউ পুঁতির মধ্যে আমরা ডান পাশের সুতা দিয়ে লাউ পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছিলাম, তাই আর জাস্ট 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিয়েছি। এখন হাতের ডান পাশের সুতা দিয়ে আমরা লাউ পুঁতির মধ্যে সুতাটিকে নিয়ে নিব। আমরা মিডলে একটি বিটস ইউজ করব, আর এই কারণে আমি জাস্ট লাউ পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। দেন সুতার মধ্যে একটি পার্ল পুঁতি নিয়েছি। এখন লাউ পুঁতির ঠিক বিপরীত সাইডে যে বিটসটি রয়েছে সেই পুঁতির মধ্যে আমরা এখন সুতাটিকে নিয়ে নিব। দেখুন মিডলের একটি ফুল আমাদের ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমি সুতাটিকে পার্ল পুঁতির ভিতর দিয়ে ঘুরিয়ে একদম আবার আগের জায়গায় নিয়ে যাব। এই সুতাটি যেখানে ছিল সেখানেই নিয়ে যাব। দেখুন আমাদের সুতা এখন এক পুঁতি রয়েছে। খেয়াল করুন এই এক পুঁতি, আমরা এক পুঁতির মধ্যে 6 ফুল ক্রিয়েট করব, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে 5টি পুঁতি নিয়ে ক্রস করেছি। আর এই এক পুঁতিটা, এটি হচ্ছে কর্নারের এক পুঁতি। দুটি লাউ পুঁতির মিডলে যে পুঁতিটা রয়েছে সেই পুঁতিটাকে আমরা এক পুঁতি ধরবো। আর একটি লাউ পুঁতির মধ্যে উপরের দিকে 2টি পার্ল পুঁতি আমরা দেখতে পাবো, সেই 2 পার্ল পুঁতি আমরা কমন নিয়ে নিব। আর এই অংশে আমরা 2 কমন 6 ফুল করব। তার মানে একবার 1 কমন 6 ফুল হবে, একবার 2 কমন 6 ফুল হবে। তবে আমরা 1 কমন 6 ফুল যেখানে করব সেখানে হচ্ছে কর্নারের দিকটা, মানে 2টি লাউ পুঁতির মিডলে একটি পুঁতি থাকে বা ওচা হয়ে থাকে যে পুঁতিটা, আমরা সেই পুঁতিটাকেই এক পুঁতি কমন নিয়ে তারপর আমরা 6 ফুল করব। আর আদারওয়াইজ আমরা 2 কমন 6 ফুল করব। এখানে পুরোটা এমনই করতে হবে, একবার 2 কমন 6 ফুল, একবার 1 কমন 6 ফুল, আবার 2 কমন 6 ফুল, আবার 1 কমন 6 ফুল। আর এইভাবেই পুরোটা লাইন আমাদেরকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করা হয়ে গিয়েছে। এখন আমি নেক্সট কাজে চলে যাব। সুতার মধ্যে 2 পুঁতি কমন নিয়েছি, 2টি ফুল থেকে 2টি পুঁতি কমন নিয়েছি, আর হাতের বাম পাশের সুতায় 4টি পুঁতি নিয়ে একটি 6 ফুল ক্রিয়েট করেছি। এরপর আবারও হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নিব। খেয়াল রাখতে হবে অবশ্যই 2টি ফুল থেকে যেন 2টি পুঁতি কমন নেওয়া হয়, না হলে কিন্তু কাজটি হবে না। তো আমি যে সুতা দিয়ে বা হাতের ডান পাশের সুতা দিয়ে আমি কমন নিয়েছিলাম, আর সেই সুতার মধ্যে আবার 3টি পুঁতি নিয়ে ক্রস করেছি। এখন আমরা পরবর্তী লাইনে চলে গিয়েছি, তাই আবারও ডান পাশের সুতা দিয়ে 1 পুঁতি কমন নিয়েছি, সুতায় 2 পুঁতি রয়েছে। হাতের বাম পাশের সুতায় আরো 4টি পুঁতি নিয়ে গিট দিয়ে দিচ্ছি।
এই অংশে ক্রস করিনি কারণ আমাদের এই অংশের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে, তাই এই অংশে গিট দিয়ে সুতার বাড়তি অংশগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে, তারপর যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলে দিতে হবে। দেখুন আমার একটি ফুল তৈরি করা হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি এখানে মিডলের একটি ফুল যেটি রয়েছে সেটি কিন্তু একটি মিডলের ফুলটি রাখবো, আর এক্সট্রা ভাবে যেটুকু করেছি সেটুকু করব 6টি, আর মিডলের ফুলটি মিডলে রাখার জন্য জাস্ট একটি করব। এটি জাস্ট একটি পার্টের জন্য, আর অপর একটি পার্ট করার জন্য সেই পার্টে আবারও একটি একই রকম ভাবেই কাজ করতে হবে। আমরা যে ফুলটি তৈরি করেছি সেটির যেটা ছোট সেটা মিডলে থাকবে, আর যেটা এক্সট্রা ভাবে করেছিলাম সেটি থাকবে এভাবে চারপাশে। তার মানে টোটাল 6টি ফুল হবে, আর মিডলের জন্য হবে একটি ফুল। এখন আমি জোড়া দেওয়াটা দেখিয়ে দিচ্ছি। জোড়া আমরা এক পুঁতি দিয়ে করব, আর এই কারণে হাতের দুই পাশ থেকে, ডান পাশ থেকে আর বাম পাশ থেকে দুই সাইড থেকে দুইটি করে পুঁতি নিতে হবে। অবশ্যই দুইটি ফুল থেকে একটি একটি করে পুঁতি নিয়ে তারপর কাজ করতে হবে। আমি এই অংশে লাউ পুঁতি দিয়ে দেন ক্রস করে দিচ্ছি। নিচের দিক থেকে একটি লাউ পুঁতি নিয়েছি, এরপর আবার হাতের বাম পাশের সুতার মধ্যে দুইটি পার্ল পুঁতি নিয়ে দেন আবার একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করছি। ব্যাস আবারও দেখিয়ে দিচ্ছি, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে দুই পুঁতি কমন নিয়ে নিতে হবে, বা দুইটি পুঁতির মধ্যে আমরা সুতা এভাবে নিয়ে নিব। এরপর হাতের বাম পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে দুই পুঁতি কমন নিয়ে নিতে হবে। এখন আর জাস্ট এক পুঁতি নিয়ে আমরা গিট দিয়ে দিব। আর এই অংশে খেয়াল করুন, আমি কিন্তু আমার লাউ পুঁতির চিকন অংশটা একবার ডান পাশে দিয়েছি, একবার বাম পাশে দিয়েছি, তারপর আবার ডান পাশে দিয়েছি। এভাবেই করতে হবে, মানে চিকন অংশ সবগুলো এক সিরিয়াল ভাবে রাখা যাবে না, আবার মোটা অংশ এক সিরিয়াল ভাবে রাখা যাবে না। একটা ডান পাশে দিতে হবে, একটা বাম পাশে দিতে হবে, এইভাবেই করতে হবে। একই রকম ভাবে বাকি পাপড়িগুলো জোড়া দিয়ে দিতে হবে। এক পুঁতি করে জোড়া দিব আমরা। একটি আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, বাকিগুলো সেম একই রকম ভাবেই জোড়া দিয়ে দিতে হবে। দেখুন আমার এই অংশের এই কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে, আমি পুরোটাই জোড়া দিয়ে নিয়েছি। এখন জাস্ট আমাদের মিডলের যে একটি ফুল করেছিলাম সেই ফুলটি অ্যাটাচ করে দিব। এই অংশ অ্যাটাচ করার নিয়মটা একই রকম, দুইটি সাইড থেকে দুইটি করে পুঁতি নিয়ে দেন একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করতে হবে। অবশ্যই দুইটি ফুল থেকে একটি একটি করে পুঁতি নিতে হবে। নিচের দিকে যে সুতাটি থাকে সেই সুতার মধ্যে একটি লাউ পুঁতি নিয়ে নিচ্ছি। এখন হাতের বাম পাশের ফুলের থেকেও একটি একটি করে পুঁতি কমন নিয়ে নিচ্ছি। টোটাল দুইটি পুঁতি কমন নিতে হবে। এরপর জাস্ট আর একটি পুঁতি নিয়ে দেন ক্রস করে দিতে হবে। আপনারা চাইলে এই কাজটি পার্ল পুঁতি দিয়েও করতে পারেন, পার্ল পুঁতি দিয়ে ক্রস করে নিতে পারেন, তবে আমি এই অংশে লাউ পুঁতি দিয়ে করে নিয়েছি। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে দুই পুঁতি কমন নিতে হবে। হাতের বাম পাশ থেকেও সামনের দিক থেকে দুই পুঁতি কমন নিয়ে নিতে হবে। এখন আর একটি পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এই অংশে গিট দিচ্ছি না, কারণ আমি এই সুতা দিয়ে একদম পুরোটা সার্কেল আমরা জোড়া দিয়ে নিব। এই অংশে গিট না দিয়ে ক্রস করে কন্টিনিউ করছি। এখন আমাদের বাম পাশের যে সুতা রয়েছে সেই সুতা দিয়ে টোটাল 3টি পুঁতির মধ্যে সুতা নিতে হবে। এই কারণে নিতে হবে, আমাদের এখানে একটি গ্যাপিং রয়েছে, যেহেতু আমাদের এই অংশে কাজটুকু আমাদের করাই আছে, তো আমি আর এক্সট্রা ভাবে আর কিছু করছি না। কর্নারের দিক থেকে এভাবে 3 পুঁতি নিতে হবে, আর ডান পাশের সুতা দিয়ে জাস্ট এক পুঁতির মধ্যে সুতা নিতে হবে। খেয়াল রাখবেন কর্নারের দিকে এসেছি, তাই বাম পাশের সুতা দিয়ে 3 পুঁতি আর ডান পাশের সুতার মধ্যে সুতা দিয়ে এক পুঁতি কমন নিয়েছি। দেন আর একটি লাউ পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি।
এখন কিন্তু পুরোটাই কর্নারের মধ্যে আমরা জাস্ট একটুকু রুলস করব আর বাকি সময় জাস্ট এক পুঁতি দিয়ে ক্রস করে দিব। দেখুন আমার এই অংশের পুরোটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। একটি পার্ট আমাদের তৈরি হয়ে গিয়েছে ব্যাগের। একই রকম ভাবে একই নিয়মে আরো একটি পার্ট ক্রিয়েট করে নিতে হবে। একদম সেম ভাবে দুইটি পার্ট আমি তৈরি করে নিয়েছি। এখন জাস্ট একটির উপর আরেকটি রেখে নিতে হবে, তারপর কর্নারের দিকটা লাউ পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। জোড়া দেওয়ার নিয়মটা তো আপনারা এতক্ষণে শিখে গিয়েছেন, বাট তাও আপনাদেরকে একটু ধরিয়ে দিচ্ছি। দুইটি সাইড জোড়া দেওয়ার জন্য আমরা দুইটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। অবশ্যই দুইটি ফুল থেকে দুইটি পুঁতির মধ্যে সুতা নিতে হবে। এই কথাটি আমি বারবার বলছি এই কারণেই, আমরা যদি দুইটি ফুল থেকে একটি একটি করে পুঁতি না নেই তাহলে আমাদের কাজটি বাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে কুঁচকেও যেতে পারে। তাই অবশ্যই দুইটি ফুল থেকে একটি একটি করে পুঁতি নিতে হবে। এরপর নিচের দিক থেকে একটি লাউ পুঁতি নিয়েছি আর হাতের বাম পাশের সুতার মধ্যে আবারও দুইটি সুতা দিয়ে আবারও দুইটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। এখন আর একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিয়েছি। জোড়াটা এভাবেই দিতে হবে। দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখন আমরা একটি কর্নারের দিকে চলে এসেছি, তাই কর্নারের দিকটা দেখুন ডান পাশ এবং বাম পাশ দুইটি সাইড থেকেই আমি টোটাল 3 পুঁতি করে সামনের দিক থেকে কমন নিয়ে নিয়েছি। এখন জাস্ট আর একটি লাউ পুঁতি নিয়ে দেন ক্রস করে দিয়েছি। আমাদের কর্নারের দিকটা দেখতে এমন হবে। এরপর আবার বাকি কাজগুলো সেম পুরোটা সাইডে কাজ করব। দেখুন আমি জাস্ট উপরের ব্যাগের উপর অংশটা স্পেস রেখে বাকিগুলো ব্যাগের উপর অংশটা বাকি রেখে বাকিগুলো সবটা অ্যাটাচ করে ফেলেছি। এখন আমরা এই অংশে হ্যান্ডেল ক্রিয়েট করব। হ্যান্ডেল ক্রিয়েট করার জন্য আমি কর্নার থেকে 3 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। তিন পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। এখন সুতার দুই মাথা একসাথে করে নিচ্ছি। হাতের ডান পাশের সুতার মধ্যে দুইটি পার্ল পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যেও দুইটি পার্ল পুঁতি নিয়েছি। দুইটি করে আমি পুঁতি নিয়ে নিয়েছি। পুঁতি নেবার পর আমি এই অংশে একটি গিট দিচ্ছি। এই অংশে গিট দেওয়ার কারণ হচ্ছে আমি আমার সুতাটিকে জাস্ট মিডলের দিকে রাখতে চাচ্ছি, একদম মিডলে রেখে দেন আমি এর উপরে পুঁতি দিয়ে হ্যান্ডেলটি ক্রিয়েট করব। এখন আমরা সুতার দুইটি মাথা একদম সমান করে নিচ্ছি একসাথে করে, তারপর আমি এর ভিতরে পুঁতিগুলোকে নিয়ে নিব। লাউ পুঁতি দুইটি নিয়েছি আর পার্ল পুঁতি নিব একটি, তারপর আবার দুইটি লাউ পুঁতি, দেন আবার একটি পার্ল পুঁতি, আবার দুইটি লাউ পুঁতি, আবার একটি পার্ল পুঁতি, আর এইভাবে করে আমি হ্যান্ডেলটিকে ক্রিয়েট করব। আপনারা যেহেতু বাচ্চাদের জন্য তাই বড় করে হ্যান্ডেল ক্রিয়েট করে নেবেন যেন বাচ্চারা কাঁধের মধ্যে ইজিলি নিতে পারে। দেখুন আমার এই অংশের হ্যান্ডেলটি পুরোটা আমি সুতার মধ্যে পুঁতি নিয়ে নিয়েছি। এখন জাস্ট বিপরীত সাইডটা অ্যাটাচ করে দেব। আমি এই সাইডে যে সাইডটা আমার কমপ্লিট করা হয়েছে সেই সাইডে আমি যেভাবে অ্যাটাচ করেছি বিপরীত সাইডটা একই রকম লুক দেওয়ার জন্য আমি হাতের ডান পাশে এবং হাতের বাম পাশে দুইটি করে পুঁতি নিয়ে নিয়েছি। এখন আমরা 3টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। এটি হচ্ছে ব্যাগের যে 3টি কর্নারের মধ্যে থাকে 3টি পুঁতি, পার্ল পুঁতি, তারপর লাউ পুঁতি, দেন আবার একটি পার্ল পুঁতি। এগুলোর মধ্যে সুতা নিয়ে তারপর খুব ভালো করে গিট দিয়ে দিতে হবে। 2 থেকে 3টি গিট দিব। তারপর যে সুতার বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে, তারপর যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলতে হবে। অবশ্যই আমাদের গিট দেওয়ার পর কিছু পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর কাটতে হবে, না হলে কিন্তু খুব ইজিলি ব্যাগটি ছিঁড়ে যাবে, মানে সুতার যে গিট সেটা ছুটে যাবে। দেখুন আমার এই অংশের ব্যাগটি ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে কাপড় ফোম আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন। এটি লাগানোর নিয়মটা হচ্ছে জাস্ট ব্যাগের শেপ করে আমরা আগে খাতার মধ্যে আঁকবো, ব্যাগের ছাপ দিয়ে খাতার মধ্যে আঁকবো, তারপর কাপড় দিয়ে জাস্ট অ্যাটাচ করে দিব। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্টস করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।